প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে 16 নম্বর প্রশ্নের সমাধান করব। তো বন্ধুরা, আমরা 4 থেকে 6-এর সৃজনশীল সাজেশনগুলোর সমাধান করছি। তো বন্ধুরা, এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে দুইটি ভগ্নাংশের গুণফল 32 সমস্ত 6/5। তো প্রথম ভগ্নাংশটি এখানে দেওয়া আছে 3 সমস্ত 9/5। তো ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রথম ভগ্নাংশটিকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করো। তো এখানে প্রথম ভগ্নাংশটি দেওয়া আছে, তা আমরা লিখব প্রথম ভগ্নাংশটি লিখেছি 3 সমস্ত 9/5। তো এটাকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে আমরা প্রথমে হরটি লিখে ফেলবো, এরপরে পূর্ণ সংখ্যা 3 দিয়ে 9কে গুণ করে উপরে বসাতে হবে। 3 গুণ 9, তো সেটার সঙ্গে লব যোগ করে দিতে হবে। তো বন্ধুরা, আমরা পেলাম 9/3 নং 27, 27 এবং 5 যোগ করলে হবে 32। তাহলে আমরা পেলাম 9/32। তো বন্ধুরা, খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে গুণফলকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করো। তো এখানে গুণফল হচ্ছে 32 সমস্ত 6/5। তো আমরা লিখব দুটি ভগ্নাংশের গুণফল সমান 32 সমস্ত 6/5। তো সেটাকে বলা হচ্ছে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করো। তো বন্ধুরা, অপকৃত ভগ্নাংশ আমরা উপরের মতোই করব। আমরা প্রথমে হর 6 লিখব, এরপরে পূর্ণ সংখ্যা 32 দিয়ে 6কে গুণ দিব। তো সেটার সঙ্গে আমরা লবটা যোগ করে দিব। তো বন্ধুরা, 32 6 গুণ করলে আমরা পাবো 192। তো সেটার সঙ্গে আমরা 5 যোগ করলে আমরা পাবো 197। তো নিচে আমরা এই 6টি বসিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আমরা দ্বিতীয় দুইটি ভগ্নাংশের গুণফল পেলাম 6/197, যেটা অপকৃত ভগ্নাংশে আমরা রূপান্তর করেছি। তো বন্ধুরা, এখন প্রশ্নে চাওয়া হয়েছে দ্বিতীয় ভগ্নাংশটি বের করো। তো দ্বিতীয় ভগ্নাংশ বের করতে হলে আমাদেরকে একটি সূত্র লিখতে হবে। সেটি হলো দ্বিতীয় ভগ্নাংশ সমান দুইটি ভগ্নাংশের গুণফল ভাগ প্রথম ভগ্নাংশ। তো দুটি ভগ্নাংশের গুণফল বন্ধুরা আমরা এখানে পেয়েছি 6/197। তো সেটাকে আমরা ভাগ দিচ্ছি প্রথম ভগ্নাংশ দিয়ে। তো প্রথম ভগ্নাংশের পেয়েছি 9/32। তো বন্ধুরা, এখন আমরা নিয়ম মতো এটিকে আমরা গুণে নিয়ে যাব। তো আমরা প্রথম ভগ্নাংশটি যেমন আছে তেমন লিখব। তো গুণ চিহ্ন যদি এই ভাগের পরিবর্তে দেই, তাহলে নিচটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে আমরা নিচে লিখব 32 এবং উপরে লিখব 9। তো বন্ধুরা, এখন আমরা কাটাকাটি করব। আমরা যদি এখানে 6কে 3 দিয়ে কাটি তাহলে আমরা পাবো 2, এবং 9কে যদি 3 দিয়ে কাটি তাহলে আমরা পাবো 3। তো বন্ধুরা, এখানে আমরা লক্ষ্য করছি এখানে আর কোনো ভাগ বা কাটাকাটি উপরে নিচে যাবে না। তো এখন আমরা গুণ করে ফেলবো। নিচে আছে 32 এবং 2। তো এ দুটি সংখ্যা গুণ করলে হবে 64, এবং উপরে 197 ও 3 গুণ করলে হবে 591। তো বন্ধুরা, আমরা দ্বিতীয় ভগ্নাংশ হিসাবে পেয়েছি 64/591। এটি হচ্ছে এই দ্বিতীয় ভগ্নাংশ। বন্ধুরা, গ নাম্বার প্রশ্নে চাওয়া হয়েছে দ্বিতীয় ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ বের করো। তো বন্ধুরা, দ্বিতীয় ভগ্নাংশটি আমরা খ নাম্বারে পেয়েছি। তো সেটি হচ্ছে 64/551। তো আমরা এখানে লিখেছি দ্বিতীয় ভগ্নাংশ 64/551। তো এর বিপরীত ভগ্নাংশ হবে বন্ধুরা, বিপরীত মানে হচ্ছে উল্টো। তো উপরে আগে 551 ছিল, সেটা নিচে চলে আসবে 551। তো 64 নিচে ছিল, সেটা উপরে যাবে। তাহলে বন্ধুরা, দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ হচ্ছে 591/64। তো বন্ধুরা, আমরা আজকে এই 16 নম্বর প্রশ্নটির সমাধান শেষ করলাম। আশা করি তোমরা উপকৃত হয়েছ। ধন্যবাদ।